হরে কৃষ্ণ, সবাইকে আমার নমস্কার। আমরা শ্রীমদ ভগবত পাঠে এসেছি। আমরা এসে হচ্ছে লোহাগড়া, বীরেশ্বরাই, জোড়াগঞ্জ, দিলীপ সূত্রধরের বাড়িতে আমরা এসেছি সবাই গীতাপাঠের জন্য। আমাদের দাদা উপস্থিত রয়েছেন, দেবনাথ মহোদয়। দাদা, আমরা গীতাপাঠ শুরু করছি। এখানে আমাদের দিন করে এসেছেন। চলুন আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠে ফিরে যাবো। জয় গীতা, জয় গুরু, সবাইকে নমস্কার। চলুন আমরা শ্রীমদ ভগবত গীতা পাঠ আপনারা সরাসরি যারা গান রিকোয়েস্ট করবেন তারা বলবেন, আমরা করার চেষ্টা করব। নামের গুণে জগাই মাধা, নামের গুণে জগাই মাধা, উদ্ধারিয়া গেল মধুমাখ হরির একবার বল হরে মধুমাখ কৃষ্ণ নাম বল রে। নামের গুণে জগাই মাধা, নামের গুণে জগাই মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে মধুমাখ হরির নাম বল রে। একবার বল রে মধুমাখ হরির নাম বল রে। গুরুর চরণ ধরিয়া আর লাগে না পাদের করি করি দিতে দরিয়া। নাম চপিলে দিনে রাত গুরুর চরণ ধরিয়া আর লাগে না পাদের করি করি দিতে দরিয়া। নামের বনে পৌনা হাতে, নামের বনে পৌনা হাতে, নামের বনে পৌনা হাতে বাবাই কথা বলে মধুমাখ হরির নাম বল রে। একবার বল রে মধুমাখ কৃষ্ণ নাম বল রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম জপিয়া পশু পাখি পরে কত গুণগান। নামে আছে দয়া পাশ, আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি পরে কত গুণগান। নামে আছে দয়া পাশ, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে, নামের গুণে সোনা ডোবে পাথর ভাসে জলে মধুমাখ কৃষ্ণ নাম বল রে। একবার বল রে মধুমাখ হরির নাম বল রে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বল হরে
হইয়া বেহুশ হইল পাপি নয় মূল্যধর নামের বনে পাপি তাপি পেল যে সেরাতা মানুষ হইয়া বেহুশ হইল পাপি নয় মূল্যধর নামের বনে পাপি তাপি পেল যে সেরাতা পাগল মন কয় হরি বলে পাগল মন কয় হরি বলে আপন দেশে চলো রে বধু মামা কৃষ্ণ নাম বলো রে একবার বলো রে মধু মামা হরে না বলো রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভগবতে মন্ডল তৎপদম দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ গুরুর্ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ আমেধেন গুরুর মূর্তি পূজামূলম গুরুর পদম মন্ত্রমূলম গুরুর বাক্য মৎসম গুরু কৃপা ভজ গোবিন্দ মহাগোবিন্দে নমঃ জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে গোবিন্দ সে যে জনা গীতা ভজে সে হয় আমার প্রাণ রে গীতা ভজে সে হয় ভজ গোবিন্দ গোবিন্দ মহাগোবিন্দে নমস্তু গুরুদেব পাদম পলাশফুলোচ্ছরি শ্রীমৎস্বামী জগদানন্দ রূপায় পাদম পলাশফুলোচ্ছরি শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দ ওম নমস্তে গুরুবে পাদম পলাশফুলোচ্ছরি শ্রীমৎস্বামী অচ্যুতানন্দ রূপায় শ্রী শ্রীমান রূপদেবের রূপায় শ্রীমৎস্বামী গুরু নারায়ণানন্দ রূপায় শ্রীমৎস্বামী দীপানন্দ রূপায় সচ্চিদানন্দ
ओम नमस्तु गुरवे अस्मै आत्मास्तु श्रीमस्तु रामकृष्ण रूपाय श्री श्री राम ठाकुर रूपाय श्री श्री ठाकुर चंद्र जी रूपाय ईश्वर रूपाय शंकर रूपाय प्रलंब स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेव रूपाय सर्व ऋषि रूपाय सर्व वैष्णव रूपाय पितृ रूपाय मातृ रूपाय भक्त वृंद रूपाय सच्चिदानंदाय जय श्री कृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मुखं करोति वाचां पङ्गुं लङ्घयते यात् कृपातमः वन्दे আচ্ছা চট্টগ্রাম মিরেশ্বরাই উপজেলাধীন জোরালগঞ্জ দেয়ালপুর গ্রামস্থ ঐতিহ্যমণ্ডিত বাড়ি বিলিক সূত্রধরের বাড়ি প্রাঙ্গণে আজকে যে উদ্দেশ্যে মহতি মহান আয়োজন অত্যন্ত পুত পবিত্র একটা দিবস শ্রী শ্রী জগন্নাথের আগমন উপলক্ষে এবং সজীব সূত্রধর এবং শতাব্দী সূত্রধরের একটি মাত্র কন্যা সন্তান সায়ন্তিকা সূত্রধর শ্রীজান অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই মহতি মহিয়ান মহামাঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্র এলাকার গীতানুরাগী ভক্ত সজ্জন মণ্ডলী, শিবতল পিতৃমণ্ডলী, আদ্যা শক্তির অংশ সম্ভূত মমতাময় মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ, তরুণ প্রাণের তরুণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচিকাঁচা সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে অতি কষ্ট করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে
আপনারা যারা গীতার কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, ভক্ত সজ্জন মন্ডলী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু বৈষ্ণব, সাকারে নিরাকারে লোকচক্ষুর অগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের আতুল চরণে দীন ভজন প্রদূষণদের মাঝে ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণী দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মঞ্চে যারা সমাসে একটুখানি পরিচয় করে দিচ্ছি। কিবোর্ডের আছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে রয়েছেন চট্টগ্রামের নন্দিত বংশী শিল্প যিশুকান্তি দেবনাথ। মৃদঙ্গে রয়েছেন যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্ত প্রবল বাবু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে সঙ্গত করছেন সাগর দেবনাথ এবং বিশিষ্ট বাউল কণ্ঠশিল্পী, বৈদিক নৃত্যশিল্পী এবং অক্টোপেট বাদক বাবু সুমন কান্তিনাথ। সহপাঠক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারী। সহপাঠক হিসেবে উপস্থিত রয়েছেন এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতায় আলোকপাত করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন্দ্র কান্তিনাথ। শব্দকে যিনি নিয়ন্ত্রণ করে আপনাদের কর্মকোহরে মধুর করে পৌঁছাচ্ছেন চট্টগ্রামের তৈরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। এবং আছে অত্যন্ত ভালো লাগছে সবাই আজকে উপস্থিত হয়েছেন, অত্যন্ত আপনজন যারা। এদিকে গীতা পাঠ হলে যারা ভক্তিযুক্ত হৃদয়ে গীতা শ্রবণ করার জন্য ছুটে আসেন ভক্তপরম বাবু উপভূমি, অরুণ কান্তি দাস, ভূপাল দত্ত মহোদয় এবং রিপন কর্মকার, গোবিন্দ টিটু বাবু, আরো যারা আছেন হৃদয় গোস্বামী সহ অনেক ভক্তবৃন্দরা গীতা শ্রবণ করার জন্য মিরেশ্বরের বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসছেন। অত্যন্ত ভালো লাগছে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই বৃষ্টির ফাঁকে ফাঁকে সূর্য নারায়ণ মাঝে মধ্যে একটু উঁকি মারে দেখছে, এটা অত্যন্ত ভালো লাগছে। এই পরিবারের মন অত্যন্ত ভালো, সবাই আছে ছুটে এসছেন গীতা শ্রবণ করার জন্য। শ্রী শ্রী জগন্নাথ দেবের আগমন উপলক্ষে সুধী মন্ডলী কলি যুগের এই জগন্নাথই একদম উজ্জীবিত। জগন্নাথকে যদি আমরা প্রাণ ভরে একটু স্মরণ করি, জগন্নাথ অযাচিত কৃপা যুগের মধ্যে প্রকটিত শ্রী শ্রী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি। এটা দাপর যুগ থেকেই সেই জগন্নাথের সৃষ্টি হয়েছে। বৃন্দাবনে গোপীরা যখন ভগবানের কৃষ্ণ সে লীলামৃত আস্বাদন করার জন্য মনোবাসনা পোষণ করেছে, তখন দ্বারে ছিল বোন সুভদ্রা, ভেতরে যেন কেউ প্রবেশ করতে পারে। গোপীরা ভগবানের অপূর্ব লীলা কত আস্বাদন করছেন মধুর ভাবে। কখন
তখন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দরজায় এসে দাঁড়িয়ে সে নিজের লীলার কথা শুনছে কেউ, কারণ ভগবানের অপূর্ব লীলার কথা শুনে দ্বারের দাঁড়ি সুভদ্রাও বিমোহিত হয়ে গেছে, মোহিত হয়েছে। যে দ্বার পাহারা দিচ্ছেন, দরজা পাহারা দিচ্ছেন, সে কথাও ভুলে গিয়েছে। তখন সুভদ্রার দুই পাশে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে কান লাগিয়ে দিয়ে শুনছেন। ভগবানের নিজের লীলার কথা নিজে শুনে নিজে দলে গিয়েছিলেন। হাতের ভেতর ঢুকে গিয়েছে, পা পায়ের ভেতর ঢুকে খরমাকৃত হয়ে গেছে। সে জগন্নাথের রূপ ধারণ করেছিলেন তারপরে যোগ থেকে। পরবর্তীতে ভগবান যখন লীলা সংবরণ করেছেন, ভগবান কোথায় দেহত্যাগ করেছেন সবাই জানেন তো? ভগবান শ্রীকৃষ্ণ কোথায় দেহত্যাগ করেছেন জানেন তো সবাই? না জানলে ছোট করে বলছি, প্রবাস তীর্থ নামে একটা তীর্থক্ষেত্র ছিল, প্রবাস তীর্থ। দ্বারকা নগরী যখন বিনষ্ট হয়ে গিয়েছে, একজনের সাথে একজনের মারামারি লেগে দ্বারকা ধ্বংস হয়ে গেছে। এটা তো অভিশাপ ছিল গান্ধারী। গান্ধারী অভিশাপ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আমার বংশ যেমন করে ধ্বংস হয়েছে, হে কৃষ্ণ তোমার দ্বারকা নগরীও সেভাবে ধ্বংস হয়। ভগবান হেসে সে অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন। সে অভিশাপের ফলে দ্বারকা নগরী যখন ধ্বংস হয়েছিল, ভগবান প্রবাস তীর্থে আসলেন। সেখানে জরাবিয়াদের হাতে তীরের আঘাতে ভগবান দেহত্যাগ করেছিলেন। সে অনেক ঘটনা, ত্রেতা যোগের ঘটনা। অঙ্গদ বালিপুত্র অঙ্গদকে ভগবান রাম কথা দিয়েছিলেন। বালিকে রাম পেছন থেকে মেরেছিলেন সুধীমণ্ডলী। তখন সীতাকে উদ্ধার করে রাম যখন অযোধ্যায় যাচ্ছেন, অঙ্গদকে জিজ্ঞেস করেন, অঙ্গদ তুমি তো অনেক কষ্ট করেছ, যুদ্ধ করেছ, বাবাকে হারিয়েছ, এখন তুমি কি চাও? আমি তোমাকে কিছু বর দিতে চাই, তুমি কি চাও? অঙ্গদ বলছেন, প্রভু আমি আমার বদনাম ঘুচাতে চাই। বদনাম বলে আমার পিতৃ বাবার হত্যাকারীর সাথে হাত মিলিয়ে তাকে সহযোগিতা করেছে, ইতিহাসের মধ্যে আমার বদনাম হয়ে যাবে। আমার পিতার হত্যার প্রতিশোধ না নিয়ে আমি যে আপনার সাথে গিয়েছি সেটি ইতিহাস আমার নামে বদনাম, সুতরাং আমার বদনাম আমি ঘুচাতে চাই। বলে কি করতে হবে? আপনি যেমন আমার পিতাকে মেরেছেন, আমিও আপনাকে মারতে চাই। ভগবান রাম হাসলেন, ঠিক আছে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, পরবর্তী যুগে, দাপর যুগে আমি যখন রসগণ সেন সুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে আসবো, তুমি জরাবিয়াদ হয়ে যাবে। আমার সমস্ত লীলা সাঙ্গ করে আমি প্রবাস তীর্থে আসবো, তুমি সরাঘাত আমাকে মারতে পারবে। মনোবাসনা সব কিন্তু বিধি নির্দিষ্ট, জন্ম মৃত্যু সব বিধি নির্দিষ্ট, বুঝতে পারছেন? সবকিছু বিধি নির্দিষ্ট। তখন ভগবান যখন দেহত্যাগ করেছিলেন, তৃতীয় পাণ্ডব অর্জুন এসে প্রবাস তীর্থে ভগবান শ্রীকৃষ্ণের সেই দেহ নিয়ে সৎকার করেছিলেন এবং নাভি কমল সাগরের মধ্যে ভাসিয়ে দিয়েছিলেন। সেই নাভি কমল ভাসতে ভাসতে কাঠে রূপান্তরিত হয়েছে, কাঠে। কাষ্ঠে রূপান্তরিত হয়েছে।
পরবর্তীতে কলিযুগের মধ্যে ইন্দ্রদম্ন রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখিয়েছিলেন। স্বপ্ন, যাও সাগরের পারে একটা কাঠ আসবে, সেই কাঠ নিয়ে আমার প্রতিমূর্তি স্থাপন করে তুমি মন্দিরে প্রতিষ্ঠা করো। কারণ ইন্দ্রদম্ন রাজা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। তখন সেই স্বপ্ন আবিষ্ট হয়ে পরের দিন সকালে নাগঢোল বাজি উলুধ্বনির মাধ্যমে সেই কাঠকে সংগ্রহ করে মন্দিরে স্থাপন। কিন্তু ভগবানের মূর্তি স্থাপন করার জন্য কোনো ভালো কাঠ মিস্ত্রিকে পাওয়া গেল না। সবশেষে একজন বৃদ্ধ কাঠ মিস্ত্রি এসে বলেন, আমি মূর্তি ভগবানের প্রতিমূর্তি বানাতে পারি, তবে আমি 1 মাসের জন্য মন্দিরে প্রবেশ করব। যতদিন আমি দরজা খুলব না, আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। সে প্রতিজ্ঞায় একমত হয়ে তিনি প্রবেশ করলেন। দারু মানে কাষ্ঠ নিয়ে প্রবেশ করলেন। প্রত্যেকদিন ইন্দ্রদম্ন রাজা এবং আমার সহধর্মী এসে মন্দিরের মধ্যে কান পেতে শুনতেন। টুকটাক টুকটাক আওয়াজ হতো। 7-8 দিন পরে দেখা গেল আর কোনো আওয়াজ নাই। মনে হয় লোকটা মারাই গিয়েছে, খাওয়া দাওয়া নেই। 7-8 দিন একজন লোক না খেয়ে না পরে ওই মন্দিরের মধ্যে কাজ করছে, নিশ্চয় এই লোকটি মারাই। কান লাগিয়ে দিয়ে শোনা আর কোনো আওয়াজ নাই। তখন বুঝতে না পেরে মন্দিরের দরজা খুলে দেখলেন জগন্নাথ, সেই সুভদ্রা বলরাম, হাত নাই পা নাই। মনে বড় কষ্ট পেলেন। উনি তো 1 মাসের সময় নিয়েছিলেন, কিন্তু আমরা 7-8 দিনের মধ্যে মুখ খুলেছি, এটা আমাদের অপরাধ হয়ে গেছে। উনি তো সম্পূর্ণ কাজ করতে পারেন। অত্যন্ত ভেঙে পড়লেন, মন খারাপ হয়ে গেছে ইন্দ্রদম্ন রাজা। তখন স্বয়ং নারদ মুনি আসলেন। রাজা মহাশয়, মন খারাপ করার কোনো দরকার নেই, এটাই হচ্ছে ভগবানের প্রকৃত রূপ। এই রূপে ভগবান পূজিত হবেন এবং এটার নাম হবে জগন্নাথ। এই জগন্নাথ, যাই হোক, আজকে শ্রী জগন্নাথের আগমন উপলক্ষে অনুষ্ঠান, এই জন্য ছোট করে বলছি। আর সজীব সূত্রধর এবং মা শতাব্দী সূত্রধরের একটি মাত্র কন্যা সায়ন্তিকা সূত্রধর শ্রীজার শুভ অন্নপ্রাশন। অন্ন মানে ব্রহ্ম, অন্ন মানে ব্রহ্ম। দশবিধা সংস্কার, এই দশবিধা সংস্কারের অন্যতম সংস্কার হচ্ছে অন্নপ্রাশন। কতদিন পরে গর্ভধান থেকে বিবাহ পর্যন্ত 10টি সংস্কার আছে। গর্ভধান থেকে বিবাহ পর্যন্ত 10 প্রকারের সংস্কার সনাতন ধর্মের। এর মধ্যে অন্নপ্রাশন একটা অন্যতম সংস্কার। এই অন্নপ্রাশন উপলক্ষে যে গীতা পাঠের আয়োজন করেছেন, এই জন্য সুজিত বাবুকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষা দিয়ে, আচরণ দিয়ে বড়। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দোলনা থেকে শিক্ষা দিয়েছে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ধর্ম প্রবেশিকার মধ্যে সে কথা লিখেছেন। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছেন, যেমন তেমন গান না, ব্রহ্মসঙ্গীত, হারমোনিয়াম। বাচ্চা তুমি আনন্দ, এই মাটির দেহ তোমারই নয়, বাচ্চা তুমি
আনন্দ প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি এবার দেখো নয়ন মেলি তুমি আত্মসুধম বাচ্চা তুমি আনন্দ। মা গান শুনিয়ে দোলনা থেকে সন্তানকে শিক্ষা দিচ্ছেন বাচ্চা তুমি আনন্দময়। এই মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়। প্রকৃতির দোলনাতে দলি কত রূপে গেলি খেলি মানুষ হওয়ার আগে আমরা কতবার এসেছি কত রূপে গাছগাছালি হয়েছে পশু পাখি হয়েছে কত রকম জলজ প্রাণী হয়েছে কীট পতঙ্গ হয়েছে। মা বলছেন বাবা কত রূপে গেলি খেলি এবার দেখো নয়ন মেলি তুমি আত্মা সুধাময় বাচ্চা তুমি মায়ের পিতামাতার শিক্ষা প্রত্যেকটা সন্তান ব্রহ্মজ্ঞানী হয়েছেন মায়ের শিক্ষা আছে। এই জন্য সজীব সূত্রদের এবং মাতা শতাব্দী সূত্রধরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের সন্তানদের প্রথম অনুষ্ঠান অন্নপ্রাশন, ওনারা অন্য অনুষ্ঠান না দিয়ে আজকে ভক্তদেরকে আমন্ত্রণ করেছেন, বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করেছেন, জগন্নাথকে আহ্বান করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান গীতা পাঠের আয়োজন করেছেন। ভক্তদেরকে আজকে গীতার কথা হরি কথা শোনাচ্ছেন। যাই হোক চলুন আমরা ভগবানকে আহ্বান করে শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করব। মায়ের একটু উলট ধরে দিবেন এবং জয় ধরে দিবেন। মায়েরা যারা পেছনে দাঁড়িয়ে আছেন সামনে অনেক বসার জায়গা আছে, আপনার চাইলে সামনে একটু কষ্ট করে বসতে পারেন দাঁড়িয়ে না থেকে, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থেকে আপনি গীতার সামনে একটু বসুন, কষ্ট করে নিচে বসলে ভালো। সুধীমণ্ডলী আপনি হরির কথা শুনছেন একটু নিচে বসে অসুবিধা নেই, আপনার কিছু মনে নেবেন না। হরি বল আমি মনে পূজা করি দয়াল হরি চলে
আনন্দ হবে এসো হে আসরে সবার নিরানন্দ দূর চলে এসো হে আসরে সদানন্দ হৃদয় হবে এসো হে আসরে প্রেমানন্দ হৃদয় হবে এসো হে আসরে হরিব হরিব জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা ভগবানকে আহ্বান করে চরণ দিতে প্রবেশ করা যায় বেলপাতা দুধ গঙ্গা জলে গীতাময়ের চরণ তলে তুলসী চোখের জলে গীতাময়ের চরণ তলে পঞ্চপ্রদীপ নিয়ে এসো আরতি করি আরতি করি এসো আরতি করি গীতা পাঠ কিংবা শ্রবণ করা মানে ভগবানের পূজা দেওয়া আপনারা মনে করবেন ভগবানের পূজা দিতে বসছেন এর নায়স্তি মায়েরা একটু মাথার উপর কাপড়টা রাখার চেষ্টা করবেন আর যতটুকু একটু খুলে তারপর পা রাখলে ভালো হ্যাঁ আপনি ভগবানের পূজা দিচ্ছেন চলুন তিল তুলসী চোখের জলে গীতাময়ের চরণ তলে তিল তুলসী চোখের জলে গীতাময়ের চরণ তলে পঞ্চপ্রদীপ নিয়ে এসো আরতি করি আরতি করি এসো আরতি করি তুলসী চোখের অকুন্দ মন ফুলে চরণ সাজা ধ্বনি মঙ্গল হোক শঙ্কর বলে মনা ফুলে সাজাই ডালাতে ধরি আরতি করি এসো আরতি করি তুলসী চোখের জলে ময়ূর পঙ্খ দোয়ে পরম কথা ধূপ ধুনা ছড়াবে মধুর সুবাস আমার দোলা শির করে আমার সে করব ছাড়ে নেচে নেচে সবাই আরতি করি আরতি করি এসো আরতি করি পরমাত্মনে নমঃ অথ গীতার চতুর্থোধ্যায় জ্ঞানাবনামকম শ্রী ভগবান বচ অমিনং জীবস্বতোদম প্রত্যদান হবতাম জীবস্বন মনব্যপ্রাহ হরিরিৎস্বতব্রবিৎ এবং পরম্পরা প্রত্যং এবং রজরস বিদু সফলেন হমহতা যোগনষ্ট পরন্তম সয়ময়ময়াতে বদ্ধ যোগ প্রক্ত পুরাতন ভক্তোষি মে সখা চিদরাশ্রম
অর্জনায় বাচ অপরাধ ভবত জন্ম পরম জন্ম বিবৎসদা কথমে তদ বিজয় তোমাদো প্রপ্তবানিতি শ্রী ভগবান বাচ বহুনি মে কৃতিতানি জন্মানি তমচ্চর্জনে হরিহরবদ সর্বগত ব্যক্ত পরন্তম নমঃ প্রতিসন্নবাতম ভূতনমস্সর্বেশম প্রকৃতি সমদিষ্ঠায় সমবত্মনা রায় রায় হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমদর্শয তদাত্মাनं সৃজন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি গুরুবে ওম জন্ম কর্ম চমদীপম এবং ব্যক্তিতত্ত্বঃ তত্ত্বতঃ পুনর্জন্ম নৈতি মমেতি সর্জন বিতরাগ ভ্রাতৃভ মন্ময়ম পশ্চিতঃ মহবোজ্যেন তবসা তুতমধ্যমতঃ ययधमन्त्रवत्यन्ते क्रमस्तथैवजाजा मम वत्परवरतं च मनुष्य पार्थ सर्वतः अमक्तं सन्तुरु कर्मणां सिद्धिं यजन्तो देवताः क्षिप्रं हिमाचलोके सिद्धिर्भवति कर्मजा ॐ चतुर्वर्णमया सृष्टं गुणकर्म विभागशः स्वस्य कर्मभिमं विद्याकर्तव्यम् ॐ नमः कर्माणि लिम्पन्ति नमे कर्मफलस्थितः इति मान्यभिजनाति कर्माभिरसः एवमज्ञकृतं कर पूर्वश्री करो कर्मैव तत्सत्तं कुर्वै पूर्वतरङ्गेन अन्तिं कर्म पुनर्भूति तव पत्रमेतः भक्ति कर्म प्रवक्ष्यामि यज्जत्वक्षेषु आप्तमे बद्धं च विकरणम् अकर्मणस्य बद्धत्वं गहना कर्मणगति ॐ कर्मण्यकर्मे पश्यत् कर्मणि च कर्मः सबद्धि मनुष्येषु कृष्णकर्मजं यस्य सर्वे समारम्भः कामसङ्कल्पवर्जितं ज्ञानामृतभो कर्मणां समाहो पण्डितं बुधः अव्यक्तकर्मफलसं नित्यतृप्तिनिरसः कर्मण्यभीतवृत्तिरवं चित्तरोति स ॐ निराशीरतच्चित्तं तत्तत्सर्वपरिग्रह केवलं कर्म कुर्वन्नोपदिकमिषम् अन्यत्रच्छलवसन्तस्तु द्वन्द्वातीतयोः समः सिद्ध्यावसिद्धो च वृत्तविननिबध्यते अवगतः संलक्ष्य मुक्तस्य ज्ञानावस्थितच्चेतसः यज्ञाचर्गकर्म समग्रं प्रविलीयते अहं ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मागनो ब्रह्मणहुतं ब्रह्म एव तनगन्तव्यः ब्रह्म कर्म समाधिः निगमनप्रयासनं योगनपरिमासं ब्रह्मणमप्रयच्छं यक्षणोजगति आवसत्रादिनिद्रणं समयागनिष्ठजगति शब्दादिविषयग्रामनिष्ठजगति सर्वाणि इंद्रियकर्माणि प्राणकर्माणि च परे आत्मसंयम यदावनोज्जगति जगति ओम द्रव्याभ्यास्तव योगाभ्यास्तव सत्ययाज्ञास्य याता संस्कृतवता अकारे जगति प्रवरं प्रणःपानगतिरुद्ध प्राणायाम प्राणायाम अपरिणयतः प्राणायामप्रणेश जगति सर्वप्रत्याज्यविदो यज्ञसुरदानसं ॐ यज्ञशिष्यमृतध्वज यान्ति ब्रह्मसनातनं मायावतस्कृत्यसुगतं पुरुषत्वं एवं बहुविधञ्च इदता ब्रह्मणमुखे कर्मजार्विद्युतं यज्ञस्य द्रव्यमेवज्ञं ज्ञानेच्छन्दनन्दो सर्वं कर्मफलं कर्म ज्ञाने समाप्यते आमपादविद्धि प्रणिपातन परिप्रश्नेन उपदक्षन्ति तज्जन जनस्तत्तदर्शः यज्जत्मनापणश्रीमन्न यानभूतन्नो शशनदत्तमभूः अपि च दोषिपदभो सर्वभूपदकृत्तमं सर्वं ज्ञानप्लवनेव वृजिनं सन्तरिष्यति यथोवेदांसि समद्दवे
ভস্মসাৎ করতে আর যেন জনাগ্নি সর্বকর্মণে ভস্মসাৎ করতে আমরা হি জনা সদৃশ পবিত্র নিয়ে বিদ্যতে তস্য আমি অবস্থায় শ্রদ্ধাবল্লভত জন তৎপর সংগতন্দ্র জনপরম সংসাত্ম বৃহস্পতি নায়মলোকস্থির বর্ণাশুভম সংসাত্মনঃ ভূমিয়োগ সংন্যস্ত কর্মণ জ্ঞান সংচ্ছন্ন সংশয় আত্মবন্তং ন কর্ম নিবোধনন্তে ধরা ওম তস্মাৎ জ্ঞান সম্ভূতম ঋতুস্তম জ্ঞান শিরম্ব চিত্তেন সংশয় এবং তিষ্ঠ ভারত শ্রীকৃষ্ণ অর্জুন সংগ্রামী জ্ঞানীয়গণ চতুর্থ অধ্যায় জগন্নাথ সুভদ্রা বলরামে আজ সবাই জয়গা জগন্নাথ সুভদ্রা বলরামে কর সবাই জয়গা পরশবাই জয়গা পরশবাই জয়গা জগন্নাথ সুভদ্রা বলরামে পরশবাই জয়গা পরমাত্মনে নমঃ অদ্ভুতার পঞ্চমাধ্যায় পরম সন্ন্যাসী গুণামক অর্জুনবাচ সমসন্ন্যাসং পরমা কৃষ্ণ পুনর্যবঞ্চ সংসৃতি ইয়াস্যতেনাকং তানমে গৃহীষ্ঠ নিশ্চিতং শ্রী ভগবান বাচ সমসন্ন্যাস পরময়োগস্য নিঃশ্রেয়স করাবিভূ অয়স্তু কর্ম সন্ন্যাস কর্ময়োগ বিশিষ্যতে দেহসনিত্য সন্ন্যাসী ইয়দৃষ্টি নবংশতি নির্বন্ধহিমামহো সুখম বন্ধাত্মরক্ষতে সাঙ্গয়োগী ধৃতগমনা প্রবদ্ধন্তি ন পণ্ডিতা একোপস্থিত সম্মর্গভীরবিন্দদেব যৎসংখ্যৈ প্রপদস্থল তাজ্ঞগুরুপিকম মতে একং সাক্ষঞ্চয়ঞ্চবশ্বরে সন্ন্যাসস্তমহব দুঃখমুক্তময়োগত যোগয়োক্তমনে ব্রহ্মাচিরনাধিগচ্ছেন যোগয়োক্ত বিশুদ্ধাত্ম বিজিতাত্ম জিতেন্দ্র সর্বভূতাত্ম ভূতাত্ম কুর্বন্ন বিরাজতে নৈবং কিঞ্চিৎ কারমিতি ইয়ত্তমন্নবদাত্তবিৎ বৈশ্বান সিংহান স্ত্রী সঞ্জীব আশ্রন গস্বম সুখম সুধম প্রলপন বিস্তৃত বিনিষণ বিষ্ণু ইন্দ্রণীন্দ্রতি সুখম ভক্তি ধরে সর্বধ্যায় কর্ম তত্তরতি লিপ্তরস পবিন পদ্মপত্রম ভূষণ আমত্রায়ণ মনসবুদ্ধ কেবলেন্দ্রতি দীর্ঘন কর্ম কুর্বন্তি সম্মান তত্ত্বান্ত শুদ্ধ আমিয়ক্ত কর্ম ফলম তত্ত্ব শান্তি অন্নদিনস্তুতি আয়ক্ত কর্ম কর্ম ফলে সত্যনিবদ্ধ ওম সর্বকর্মাণি মনস সন্ন্যাসস্তু শুভঙ্কসি নবদ্বারপুরগৃহীণ এব কুর্বন্নকার অন্নতত্ত্বিত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম ফলসর্বস্বভাবস্তু প্রবর্তে নদত্তে কস্যচিত্তং না চৈব শত্রুতং প্রভু আর্জেন কৃতং জ্ঞানং তদমুচ্যন্তি জান্তং আবিজ্ঞানেন তদজ্ঞানং ঈশাং নাশমাত্রং यशोदित्यवज्रं प्रकाशितं तद्बुद्धसेन सत्परायण गच्छन्तमनोमृतयानि भूतकलमसा अद्विद्याविनय सम्पन्ने ब्रह्मणे गृहस्थिनि सुनीचैव शवके च मणिरूपा समदर्शनं इहैव त्वरित सर्व येषां सम्मस्थितं वनः निर्दशं हि समग्रः तस्मात् ब्रह्मणि च स्थितम् आम्नप्रेष्यत्रियं प्राप्तो नोद्बीजत्वप्रचक्र्यं
धीर बुद्धि समोड़ ब्रह्मविद ब्रह्मनिष्ठित अवज्य स्पर्शतत्व इंद्रदत्तयस्तुम ब्रह्मयोग तत्त्वस्तुम स्पर्शद भव आद्यन्तवन्ततन्तनोऽस्तिसर्वदोद सम्मते वचनं प्राक्षुर्यवक्षणं तामक्रोदद्भवन्तं सयुक्तस्सुखिनः ओ यहं तत्सुखन्तरमस्तं तर्जदेव सयोगे ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतमधिगच्छति लभते ब्रह्मनिर्वाणं विशस्यनगमनं सर्वभूतेतः तमक्रोधव्यक्तिनं योगिनां यतचतसं अभीत ब्रह्मनिर्वाणं भक्तिवात्मनं स्पर्शान कृतमेव सचोत्तरे ब्रह्म प्राणापान समकृत्वा सद्भक्तदर्शन अव्यतन्द्रियमनोद्धिरमनिर्मोक्षपर जीवतत्सभक्तोधा यशभक्तोः भक्तारं यद्वः सर्वलोकमेश्वरं सुरेदं सर्वतनं यत्तमं सन्तमच्युति हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे राम हमारे दो हाथ खुले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 भारते शतसहस्र संहितामया सिद्धं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे परमसन्न्यासयोगनामकं पंचमोऽध्याय गुरुकृपा केवल गुरु कृपा ही केवल ओम सत्यम शिवम सुंदर गुरु कृपा ही केवल मधुरम 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 गुरु कृपा ही केवल इदं श्रवणं मंगलम् इदं पठनम् उत्तमम् गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल यदस्त्र परिभ्रमण
অষ্টম মাত্রা হিরণ্যের ভবে পূর্ণম ভবভূত সর্বপত্র সদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা গুরুরূপী ভগবান পাদের কান্ডানি গুরুদেব গুরুদেব গিরিধারী। কিছু গান অনুরোধ করেছেন উপভূমিক এবং রিপন কর্মকর গান অনুরোধ করেছেন, সেখানে গুরুর একটি গান অনুরোধ করেছেন। এই গানটা প্রথমেই গুরুকে স্মরণ করতে হবে। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখন, গুরু নিন্দা প্রভু করলে করো না শ্রবণ। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ এবং